মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে হাত মেলাবার সময় দাস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন। নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন অভিজ্ঞ ডাক্তার নিযুক্ত ছিলেন, যারা তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক নিযুক্ত ছিল। মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। ঘুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায়। নিজের জন্য অর্গান ডোনার প্রস্তুত করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে প্রয়োজন হলেই তারা কিডনি, লাঞ্চ, চোখ এবং ইত্যাদি অঙ্গ মাইকেলকে দিতে পারেন। এত চেষ্টা করেও তিনি জয়ী হতে পারেননি, হেরে গিয়েছেন, তাও মাত্র 50 বছর বয়সী। 25 জুন 2009 সালে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। নিজের ঘরে থাকা 12 জন অভিজ্ঞ ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগেনি। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না। যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখতেন, তার স্বপ্ন অধরায় থেকে গিয়েছিল। মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রায় 2.5 মিলিয়ন মানুষ একসাথে খবর দেখেছিল, যেটা আজ পর্যন্ত সব থেকে বড় লাইভ টেলিকাস্ট। তার মৃত্যুর দিন অর্থাৎ 25 জুন 2009 সালে কিছু সময়ের জন্য উইকিপিডিয়া, টুইটার এবং AOLs এর ইনস্ট্যান্ট মেসেঞ্জার বন্ধ হয়ে গিয়েছিল। গুগলে 8 লাখ মানুষ একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল। অতিরিক্ত সার্চের জন্য গুগল জ্যাম হয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা গুগল কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই সেই চ্যালেঞ্জের কাছে হেরে গিয়েছিলেন। সাজানো পৃথিবী, সাজানো জীবন ফেলে সাজানো মৃত্যুকেই অলিঙ্গন করেছিলেন। এটাই নিয়ম। কিসের অহংকার, কিসের গর্ব? দুদিনের এই জীবনে একদিন শূন্য হাতে খালি পায়ে পৌঁছে যাব মৃত্যুর কাছে। একবার একটু ভাবুন, দামি বাড়ি, গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা ইমপ্রেস করছি? আমাদের কি মনে আছে গত 7 দিন আগে কি কি খেয়েছিলাম? জীবনের প্রতিটা সময় কেন আমরা পশুর মতো খেটে যাচ্ছি? আগামী কত প্রজন্মের জন্য খাওয়া দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাব? আমাদের অধিকাংশ মানুষের 2টি করে সন্তান, কারো আবার 1টি। আমাদের জীবনে প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই, এটা কি কখনো ভেবে দেখেছি? কি মনে হয় আমাদের সন্তানেরা রোজগার করতে পারবে না, তাই তাদের জন্য অতিরিক্ত সম্পদ জমানোটা এতটাই দরকার? ভাবতে ভাবতে হয়তো আমাদের অনিদ্রা কিংবা হার্ট ব্লক হয়ে যাবে। আপনি কি সারা সপ্তাহে একদিনও নিজের পরিবার, বন্ধু বান্ধব, এমনকি নিজের জন্য খরচ করেন? আমরা কি অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আনন্দ খুঁজে পাচ্ছি?